পিরিয়ডিক টেবিলে আজকে আমরা আলোচনা করব পরমাণুর আকার নিয়ে, সাইজ অফ দি অ্যাটম। পরমাণুর আকার। পরমাণুর আকার, সাইজ অফ দি অ্যাটম। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা আলোচনা করব একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারে কি পরিবর্তন হয়, বা একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলেই বা অ্যাটমের সাইজের কি পরিবর্তন হয়, সেটা বাড়ে না কমে না একই থাকে। What is the change in size of the atom when we cross from left to right through a particular period in periodic table, or if we go down in a group in the periodic table? ধরো আগে পিরিয়ড ধরে আলোচনা করি। 2 নম্বর পিরিয়ডের কথা ভাবো তুমি। মৌলগুলো এলিমেন্টস কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়নটা আমি এখানে ধরছি না, কেন আমি পরে আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমের সাইজ নিয়ে আমরা পরে ডিসকাস করব। ফ্লোরিন এই বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, অ্যাটমিক সাইজের কি চেঞ্জ হবে এটাই আমাদের দেখবার বিষয়। তো বাঁ দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, if we cross from left to right for a particular period, তাহলে অ্যাটমিক নাম্বার অফ দি এলিমেন্ট ইজ ইনক্রিজেস বাই 1 ইউনিট। মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বাড়ে। লিথিয়াম যদি 3 হয়, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন 6, তারপর আসছে নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বাড়ার মানে কি? মানে নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বাড়ছে এবং আউটার মোস্ট শেল, এখানে প্রত্যেকেরই আউটার মোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল। যত তুমি সেকেন্ড পিরিয়ডে আছো সবসময় আউটার মোস্ট শেলটা হবে 2 নম্বর শেল। সেই আউটার মোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, কিন্তু আউটার মোস্ট শেলটা একই থেকে যাচ্ছে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আউটার মোস্ট শেল হয়ে যাচ্ছে 2 নম্বর কক্ষপথ। এবার তুমি ভাবো, এই হচ্ছে, আমি যদি ছোট করে একটা ছবি আঁকার চেষ্টা করি, নিউক্লিয়াস, এই হচ্ছে 1 নম্বর অরবিট, এই হচ্ছে 2 নম্বর অরবিট। 1 নম্বর অরবিটে আছে 2টো ইলেকট্রন, 2 নম্বর অরবিটে লিথিয়ামের ক্ষেত্রে 1টা, বেরিলিয়ামের ক্ষেত্রে 2টো, বোরনের 3টে, কার্বনের 4টে, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের 6টা, ফ্লোরিনের 7টা। ঠিক আছে, তাহলে আউটার মোস্ট শেল অর্থাৎ 2 নম্বর শেলে 1টা করে ইলেকট্রন যোগ হচ্ছে যত আমি বাঁ থেকে ডান দিকে যাচ্ছি। এর ফলে নিউক্লিয়াসের আকর্ষণ, এই যে অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বাড়ছে, নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বাড়ছে এবং আউটার মোস্ট শেলে ইলেকট্রন বাড়ছে, কিন্তু আউটার মোস্ট শেলটা সবসময় 2 নম্বর কক্ষপথই থেকে যাচ্ছে, 2 এর পরে আর যাচ্ছে না।
এর ফলে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন আউটারমোস্ট শেলের ইলেকট্রনের উপর বাড়বে না কমবে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, নিউক্লিয়াস কেন ইলেকট্রনগুলোকে টানে, আকর্ষণ করে কেন? কারণ নিউক্লিয়াস পজিটিভলি চার্জড আর ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জড। তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রধানত হচ্ছে দুটো বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল। ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অপোজিট চার্জেস, দুটো বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল। এই আকর্ষণ বল, এই ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে সেটা কিসের দ্বারা গাইডেড হয়? সেটা ইজ গাইডেড বাই কুলম্বস ল, কুলম্বের সূত্র দ্বারা সেটা নির্ধারিত হয়। ইট ইজ গাইডেড বাই কুলম্বস ল। কুলম্বের সূত্র কি? এফ ইকুয়াল টু মানে ফোর্স অফ অ্যাট্রাকশন সমান সাম কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, সাম কনস্ট্যান্ট ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। Q1 টা হচ্ছে নেট পজিটিভ চার্জ, Q2 টা হচ্ছে নেট নেগেটিভ চার্জ, আর R হচ্ছে দুটো চার্জের মাঝখানের যে ডিস্টেন্স তাই। অর্থাৎ দুটো অপোজিট চার্জের মধ্যে যে আকর্ষণ বল, যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা চার্জের পরিমাণের সাথে সমানুপাতিক। It directly proportional to the amount of charges and inversely proportional to the square of the distance between two opposite charges. আকর্ষণ বলটা দুটো আধানের পরিমাণের সমানুপাতিক হয় এবং দুটি আধানের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এখন আমরা জানি যে বাতাসের ক্ষেত্রে এই কনস্ট্যান্টটাকে 1 ধরে নেওয়া হয়। তাহলে সেখানে সম্পর্কটা এসে দাঁড়ায় F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার। F সমান Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এবার তুমি ভাবো, তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, তোমার নিউক্লিয়াসে অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বাড়ছে। অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি? নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বাড়ছে। তা নিউক্লিয়াসের মধ্যে যদি নাম্বার অফ প্রোটন বাড়ে তাহলে নেট পজিটিভ চার্জ Q1 বাড়ছে। বাইরের কক্ষপথে ইলেকট্রন বাড়ছে। ইলেকট্রন বাড়ার অর্থ কি? নেট নেগেটিভ চার্জ অর্থাৎ Q2 টা বাড়ছে। Q1 বাড়ছে, আবার Q2 বাড়ছে, কিন্তু আরটা অলমোস্ট একই থাকছে, কারণ আউটার মোস্ট শেলটা তো 2 নম্বর শেলই থাকছে। যতক্ষণ আমি 2 নম্বর পিরিয়ডে আছি তখন আউটার মোস্ট শেলটা সবসময় 2 নম্বর শেল, মানে নিউক্লিয়াস থেকে একটা ফিক্সড ডিস্টেন্স বজায় রাখছে। তার মানে আর কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে Q1 Q2 বাড়ছে, আরটা প্রায় একই থাকছে, তাহলে এফ এর ভ্যালু কি হবে? এফ এর ভ্যালু বেড়ে যাবে। এফ এর ভ্যালু যদি বেড়ে যায় মানে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেড়ে যায়, ফোর্স অফ অ্যাট্রাকশন কোন দিকে? নিউক্লিয়াসের দিকে, টুয়ার্ডস নিউক্লিয়াস, তাহলে অ্যাটমটা চুপসে ভিতর দিকে ঢুকে আসবে। বুঝতে পারছো? ইলেকট্রনগুলো, বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো আস্তে আস্তে ভিতরের দিকটায় ক্রমশ একটু একটু করে ঢুকে আসবে। এই করে অ্যাটমটার সাইজটা ছোট করে দেবে। তাহলে যে কোনো পিরিয়ড ধরে আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে পরমাণু আকারে ছোট হয়, এই কথাটা মনে রাখো। If we cross from left to right through a particular period, then the size of the atom decreases. তবে এর মধ্যে অনেক ফ্যাক্টর আছে, এটা একদম এক কথায় এরকম বলে দেয়া যায় না। সাধারণভাবে সাইজটা কমা উচিত। আমরা সেই ফ্যাক্টরগুলোকে পরবর্তী ক্লাসগুলোতে একটু একটু করে আলোচনা করব। দেখব যে সব জায়গায় যে কমে একটা নয়, কিন্তু কোথাও কোথাও একই থেকে যায়, এবং কেন থেকে যায় সেটা আমি তখন সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপাতত প্রাথমিকভাবে আমরা বলি একটা পিরিয়ড ধরে যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে অ্যাটম সাইজে ছোট হয়। এইবার আমরা দেখি একটা গ্রুপ বরাবর যদি আমি ওপর থেকে নিচের দিকে নামি তাহলে কি দেখা যায়। ধরা যাক
গ্রুপ 1 এর কথা যদি আমি ভাবি, হাইড্রোজেনকে যদি আমি না ধরি, হাইড্রোজেন ধরাই যায় 1 নম্বর গ্রুপে সবচেয়ে ছোট এলিমেন্ট। লিথিয়াম 3, তারপর সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। আমি কনফিগারেশন গুলো লিখি, দেখো খেয়াল করে। ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুমি লিখতে না পারো ভালো করে, তাহলে কিন্তু তোমার পিরিয়ডিক টেবিল এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কেমিস্ট্রি পড়াটাই কিরকম একটা খিচিমিচি টাইপের হয়ে থেকে যাবে। সুতরাং খুব যত্ন করে কনফিগারেশন লেখা শিখতে হবে। ঠিক আছে, আমি আর ফ্রান্সিয়ামেরটা লিখছি না, কারণ আমি যে ট্রেন্ডটা আলোচনা করছি সেই তার যে ব্যাখ্যা সেটা বোঝা যাবে এখান থেকে। দেখো এখানেও যত তুমি গ্রুপ ধরে নিচের দিকে নামবে, ইফ ইউ গো ডাউন ইন এ গ্রুপ, অ্যাটমিক নাম্বার বাড়বে এবং 1 ইউনিট করে না, কতটা করে বাড়ছে দেখো। 3 এর পর হচ্ছে 11, মানে 8 ইউনিট, 11-এর পর 19, আরো 8, 19-এর পর 37, 18 ইউনিট, মানে কম নয়, 8, 18 করে বাড়ছে। তাহলে নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বাড়ছে এবং আউটার মোস্ট সেলে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। নাম্বার অফ প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস সেটা যেমন বাড়ছে, তেমনি নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট সেল সেটাও বাড়ছে। আউটার মোস্ট সেল বলবো না, ইন ডিফারেন্ট সেল সেটাও বাড়ছে। আউটার মোস্ট সেলের ইলেকট্রন কিন্তু একই থাকে, আউটার মোস্ট সেলে সবসময় একটা করে ইলেকট্রন থাকে, কিন্তু মজাটা হচ্ছে যে একটা করে ধাপ নামছে, নতুন একটা করে সেল যুক্ত হচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে যেমন আউটার মোস্ট সেল হচ্ছে 2 নম্বর সেল, সোডিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 3 নম্বর সেল, পটাশিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 4 নম্বর, 5 নম্বর, 6 ফ্রান্সিয়াম করলে তুমি পেতে 7 নম্বর সেল। অর্থাৎ নতুন করে একটা একটা কক্ষপথ জোড়া লাগছে। এই ধারণা এরকম যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি, এই নিউক্লিয়াস, লিথিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি ছিল, দুটোই কক্ষপথ ছিল ফর লিথিয়াম, হ্যাঁ, ফার্স্টে দুটো, সেকেন্ডে একটা। ফর ভেরি তোমার সোডিয়াম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। পটাশিয়ামে গিয়ে আরো একটা যুক্ত হবে। তার ফলটা কি হবে, নিউক্লিয়াস থেকে এই আউটার মোস্ট সেলের ডিস্টেন্সটা তোমার ক্রমশ বেড়ে যাবে। এটা ফর লিথিয়াম, এটা ফর সোডিয়াম। পটাশিয়ামও দেখানো যেতে পারে। এই ধরো নিউক্লিয়াস 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। অর্থাৎ নিউক্লিয়াস থেকে ক্রমশ আউটার মোস্ট সেলের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তো আমরা তো এর আগে কুলম্বের সূত্র একবার লিখলাম, F সমান সাম কনস্ট্যান্ট Q1 Q2 বাই R স্কয়ার। তো এখানে
কনস্ট্যান্টটা তো 1 বাতাসের ক্ষেত্রে, সেটা আমরা জানি। তো এখানে Q1 বাড়ছে, Q2ও বাড়ছে এবং অনেকটা করে বাড়ছে, কারণ 1 ইউনিট করে বাড়ছে এরকম তো নয়, 8 ইউনিট করে 18 ইউনিট করে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বাড়ছে। তাহলে Q1 এবং Q2 দুটোই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সাথে সাথে বিবেচনা করার বিষয় হলো এটা যে 8টাও বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সও কিন্তু বাড়ছে। তাহলে দুটো অপোজিট ফ্যাক্টর এখানে চলে এলো। Q1 Q2 বাড়লে কি হবে? F বাড়বে, আকর্ষণ বাড়বে। এখানে Q1 Q2 বাড়ছে, তার মানে F বাড়ছে, আকর্ষণ বাড়ছে। কোন দিকে আকর্ষণ? নিউক্লিয়াসের দিকে, তাহলে অ্যাটম সাইজে ছোট হওয়ার কথা। আবার আর বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাওয়া মানে কি? নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স, যত আমি নিচের দিকে আসছি তত একটা 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 করে নতুন শেল যুক্ত হওয়ার ফলে সেই আউটার মোস্ট শেলের ডিস্টেন্সটা ক্রমশ ক্রমশ বেড়ে যাচ্ছে। আর বাড়ছে, আর স্কোয়ার আছে আবার এটা। এখন আর বাড়লে কি হবে? এফ কমবে। তাহলে Q1 Q2 বাড়ছে, এফ বাড়ছে, আর বাড়ছে, এফ কমছে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে দুটো অপোজিট ফ্যাক্টর, যেটা ডমিনেট করবে সেই অনুযায়ী অ্যাটমের সাইজ ডিটারমাইন হবে। কোনটা ডমিনেট করবে? একদম এক্সপেরিমেন্টে চলে যাওয়া, দেখা গেল অ্যাটমগুলো সাইজে বাড়ে। অ্যাটমগুলো সাইজে বাড়া মানে কি? তার মানে Q1 Q2 চাইতে আর এর ভ্যালুটাই ডমিনেটিং ফ্যাক্টর বেশি। সেই জন্য একটা শ্রেণী ধরে আমরা যদি ওপর থেকে নিচের দিকে নামি, তাহলে সাইজ অফ দি অ্যাটম ইনক্রিজেস, সাইজ অফ দি অ্যাটম ইনক্রিজেস, পরমাণু আকারে বাড়ে। আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? সাইজ অফ দি অ্যাটম ডিক্রিজেস, তার মানে পরমাণু আকারে ছোট হয়। ওপর থেকে নিচের দিকে নামলে পরমাণু আকারে বড় হয়, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমগুলো সাইজে ছোট হয়। সাধারণভাবে এইটুকু আলোচনা করে আজকের ক্লাস আমি শেষ করছি, কিন্তু পরবর্তী ক্লাসে এ নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনার জায়গা আমাদের রয়েছে, আমরা সেটা অবশ্যই করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।